আমি একটা সমস্যার মধ্যে পতিত আছি, আল্লাহ আসান করেন। তাহলে আমি বিদেশে থাকি, আমার বইয়ের সাথে মাঝে মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি রাগের মাথায় আমার বউকে 3 তালাক দিয়েছিলাম। 3 তালাক দেওয়া বেদাত, হারাম সমস্ত মজহাবে। এটা অনেকে জানে না, কিন্তু আর জানলেও আমল করে না। এমনকি হানাফি মজহাবেও ফেকার কিতাব হেদায়া, বেকায়া, কুদুরি সবগুলি কিতাবে কিতাবুত তালাকে বিদঈ মুহাররম, বেদাতি হারাম তালাক বলা হয়েছে। তালাকুস সালাস মাররা ওয়াহিদা, একবারে 3 তালাক দিয়ে দাও, এক মজলিসে 3 তালাক দাও। তাহলে তারাও বলছেন, বা সেই ফিকাতেও বলা হচ্ছে যে 3 বারে 3টা গুলি ছাড়ো। একবারই 3টা গুলি ছেড়ে দিয়ে হা করে বসে থাকেন, হাই কি করলাম, তাই করছে না, করছে না। না, আল্লাহ বলছে আত-তালাকু মাররাতান, 2 বার তালাক দিয়ে ফিরাও। একবার তালাক দাও, ফিরাবার চান্স রাখো, আরেকবার তালাক দাও, তারপরে ফিরাবার চান্স আছে। তারপরে 3 নম্বর তালাক, আল্লাহ ফাইন তাল্লাকাহা, তারপরে 3 তালাক যদি দিয়ে দাও, তৃতীয় দিয়ে দাও, ফালা তাহিল্লু লাহু, আর হালাল হবে না তোমার জন্য, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় কোথাও বিয়ে না হবে, সংসার করার উদ্দেশ্যে বিয়ে হবে, কন্ট্রাক্টের হিল্লার বিয়ে নয়, টেম্পোরারি জেনা ব্যভিচারে মোতার শিয়াদের মতো বিবাহ নয়, বরং স্থায়ীভাবে বিবাহ হবে। তারপরে কোনো কারণে সংসারের গাড়ি চললো না, অচল হয়ে গেল, তালাক হয়ে গেল, তারপরে ইদ্যত কাটলো, তারপরে যে কোনো পুরুষ পয়গাম দিতে পারে, তুমিও দিতে পারে একজন কাস্টমার হিসাবে। এর বোঝা গেছে? জি হ্যাঁ, এটা হচ্ছে শরীয়তি তালাক, কোরআনে কারীমের দিক নির্দেশনা মোতাবেক। তো বলছেন যে 3 তালাক দিলাম, হারাম কাজ করেছেন, তওবা করেন, এটি কবিরা গুনাহ। এরপর আমি আমার বউকে নিয়ে আবার সংসার করতে চাচ্ছি, কিন্তু আমার শ্বশুর 2 জন আলেমের নিকট জানতে চাইলেন। 2 জন 2 রকম মন্তব্য করলো। একজন বলল 3 তালাক হয়েছে, জি, হানাফি মতে বা অধিকাংশ ইমামদের মতে 3 তালাক হয়ে যাবে, 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে। আরেকজন বলল 1 তালাক হয়েছে। এটি সহি হাদিসের আলোকে, সহি মুসলিমের হাদিসের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার 14 বছরের খেলাফত জামানায়, তারপর ওমর রাদিয়াল্লাহু খেলাফতের যে 10 বছর মধ্যে প্রথম যুগে, এতদিন পর্যন্ত তালাকুস সালাস ওয়াহিদা, 3 তালাক দিলে একটি গণ্য করা হইতো। একসাথে কেউ 3 তালাক দিলে একটি গণ্য করা হইতো। তো আরেকজনকে যখন জিজ্ঞাসা করলো, বললো যে 1 তালাক হয়েছে। আবার আরেকজন বলল, আমি আবার নতুন করে সংসার করলে নাকি 2 বছর পরে আবার বিবাহ করে তারপর সংসার করতে হবে, তার আগে করা যাবে না। এইটা ওই জালিয়াতি, এটা কোনো মজহব না। 3 নম্বরটা, এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, তওবা করেন, আর অন্য জায়গায় খুঁজেন, 3 তালাক হয়ে গেছে। আমি আমার বউকে নিয়ে নতুন করে সংসার করতে হলে কি কি করতে হবে, একটু কোরআন ও সহিহ হাদিসের আলোক উপদেশ দিলে উপকৃত হইতাম শেখ। জি হ্যাঁ, প্রথম কথা বলবো যে আপনি মজহাবের অনুসারী না মজহাব ছাড়া কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী, যেমনটা হবেন তেমন আপনার ফতোয়া হবে। যদি আপনি মজহাবের প্রচলিত মজহাবের অনুসারী মুকাল্লিদ হয়ে থাকেন, অর্থাৎ আপনি এই তালাক দেওয়া পর্যন্ত হানাফি মজহাবের অনুসারী, তাহলে আপনার মজহাব মোতাবেক আপনাকে আমল করতে হবে। আপনার তালাক 3 তালাক হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে, সুতরাং আপনার স্ত্রী হারাম। যদি আপনি হানাফি হয়ে আছেন আর স্ত্রী রক্ষা করার জন্য, স্ত্রীকে ধরে রাখার জন্য আপনি এখানে লামজহাবি সেজে যাবেন, আহলে হাদিস সেজে যাবেন, এটি হারাম। এর নাম হচ্ছে সুবিধাবাদী মুসলিম, সুবিধাবাদী। আর যেই ব্যক্তি শরীয়তের মাসাইলের ক্ষেত্রে যেটা সুবিধাজনক সেটা নাই, সেই ব্যক্তি হচ্ছে গুমরাহ। ভালো করে শুনে রাখেন, এটা আমাদের দেশে আলেমরা অনেকে বলবে না, হক কথা, ভালো করে শুনে রাখেন। সুবিধাবাদী শরীয়তের ক্ষেত্রে হইলে সেই ব্যক্তি পথভ্রষ্ট, গুমরাহ, বরং সেই ব্যক্তির কুফরিরও আশঙ্কা আছে। সেই ব্যক্তি মুত্তাবে শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসারী। আপনি আগে থেকে হানফি, আগে থেকে শাফি, আগে থেকে মালিকি, আগে থেকে আপনি এমন মজহাবের অনুসারী যে মজহাবে 3 তালাক দিয়ে 3 তালাক হয়, কিন্তু তালাক হয়ে যাওয়ার পরে তখন দেখছে যে বিবি তো বাঁচানো যাবে না, একমাত্র বাঁচাইতে হলে কি হইতে হবে, আহলে হাদিস হয়ে যেতে হবে, না হয় ইমাম ইবনে তাইমিয়ার অনুসারী হয়ে যেতে হবে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনুসারী হয়ে যেতে হবে। তাহলে আপনি মুত্তাবে শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসারী, এটা জায়েজ নয়। আমাদের বেশ কিছু আহলে হাদিস আলেমরা এই ভুলটা করে থাকে। আহলে হাদিস আলেমরা যারা মদিনা পড়ে গেছে তারা এই ভুল করে না।
আর এই ভুল করা জায়েজও নাই মুফতিদের। তারা কি করে, মাদ্রাসাতে বসে আছে, আর যখন একটা হানাফি আসলো যে আমি তো আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি, 3 তালাক একসাথে, তো আমাদের হানাফি আলেমরা হুজুররা তো বলছে 3 তালাক হয়েছে, তো আপনি কি বলেন? না, তোমার 1 তালাক হয়েছে, তো বিবিকে দিল হালাল করে, যেন এরা বিবি হালাল করার জন্য বসে আছে। না না না, মোটেই না, আপনার জন্য জায়েজ না এরকম ফতোয়া দেওয়া। বউকে নিয়ে নতুন করে সংসার করতে হলে কি কি করতে হবে? হাত্তা তানকিহা যাওজান গায়রা। প্রথম কথা আপনাকে বলি, আপনি হানফি, তাহলে আপনার জন্য হানফি ফতুয়া, আপনার বিবি চিরতরে হারাম হয়ে গেছে, অন্য জায়গায় বিয়ে হবে। তারপর যদি ছুটে যায়, ছেড়ে দেয় বা ছুটে যায়, তার উপর ইদ্যত পার হবে, তারপরে অন্যরাও পেগাম দিতে পারে, আপনিও পেগাম দিতে পারে। আপনাকে যদি আপনার যে শ্বশুর ছিল বিগত, সে বিয়ে দেয়, তাও দিতে পারে, আবার অন্য কোথাও বিয়ে দিতে পারে, আপনার কোনো অধিকার তার উপর নাই। কিন্তু যদি আপনি আহলে হাদিস হন, তাহলে আপনার জন্য 1 তালাক হয়েছে। যদি আপনি আহলে হাদিস হন, সালাফি হন, তাহলে আপনার জন্য 1 তালাক হয়েছে। এখন আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন।